হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিসকভারি ক্লাসেস। তো চলো কালকের যে বিশেষ আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলের মধ্যে কি রয়েছে আমরা দেখে নেব। হোয়াট ইজ দেয়ার ইম্পর্ট্যান্ট ইন দ্য আর্টিকেল অফ ইয়েস্টারডে? দ্য আর্টিকেল ইজ অল অ্যাবাউট দ্য স্পেশাল বন্ডিং অফ চায়না অ্যান্ড পাকিস্তান। ওকে, তো দেখে নেবো আর্টিকেলে কী রয়েছে। So let's commence with the article. Checks without balance on China's lock to prevent listing of terrorists. তাহলে কোথাও না কোথাও যেন ভারসাম্য হারিয়ে যাচ্ছে। কি একটা প্রসেস রয়েছে টেররিস্টদেরকে তালিকাভুক্ত করার যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু চায়না তার নজর রাখছে না, চায়না যেন সাপোর্ট করছে না। আমরা কি কোথাও না কোথাও সেখানে আমরা সেই প্রসেস থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখে নেব, India must look at all its options with China to ensure listing of terrorists. তাহলে ইন্ডিয়াকে কি করতে হবে? তার বিকল্প অপশন দেখতে হবে, কারণ আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে সেই যে টেররিস্টগুলো যারা আছে তাদেরকে কিন্তু তালিকাভুক্ত করতেই হবে। তাহলে চায়না যদি আমাদের সাপোর্টে নাও থাকে তাহলে কিভাবে তাকে আমরা সাপোর্টে আনবো এবং কেন বা আমাদেরকে চায়নার সাপোর্ট দরকার সেটা বলে দিই। চায়না ইজ দ্য স্পেশাল মেম্বার অফ UNSC, সো উই নিড দ্য সাপোর্ট অফ চায়না। ওকে, সো লেটস স্টার্ট. China's decision to block two proposals by India and the United States to list Lashkar-e-Taiba LET commanders on the United Nations Security Council's 1267 terror list is part of a well-known pattern now. তাহলে দুটো প্রস্তাব নিয়ে আমরা ইন্ডিয়া এবং ইউএস দুটো প্রস্তাব রেখেছি UNSC মেম্বারের কাছে। সেখানে কিন্তু চায়না কি করছে, দুটো প্রস্তাবকে কিন্তু ব্লক করে দিচ্ছে। Okay, so since June, New Delhi and Washington have made 5 such proposals with China placing hold on each. তাহলে জুন থেকে since June, নিউ দিল্লি এবং ওয়াশিংটন প্রপোজাল 5টা প্রপোজাল রেখেছে এবং সেই প্রপোজালগুলোকেও কিন্তু চায়না ব্লক করে দিচ্ছে, আটকে দিচ্ছে, কোথাও না কোথাও সেই প্রসেসগুলোকে কিন্তু আগে যেতে দিচ্ছে না। ওকে, সো নেক্সট, this includes Jaish-e-Mohammed Chief Masood Azhar's brother Rauf Asghar and LET leaders Abdur Rahman Makki, Hafiz Saeed's brother-in-law, 1611 handler Sajid Mir, and the latest listing request for Talha Saeed, Hafiz Saeed's son, and Shahid Mahmood, who is charged with recruitment and collection of funds for the terror group. তাহলে এখানে কি কি ইনক্লুড রয়েছে? এখানে যে যারা টেররিস্ট দল রয়েছে তারা কিন্তু এই যে ঘটনাগুলো ইন্ডিয়াতে বারবার স্ট্রাইক করেছে, 26/11 যে ঘটনাটা তোমরা জেনে থাকবে, এইসব ঘটনা এবং বিভিন্ন ধরনের স্ট্রাইক করেছে। তাহলে সেই টেররিস্টদেরকে লিস্ট করার যে প্রসেস তা আমরা দেখে নেব। Each of these men has been listed as designated terrorist in India's unlawful activities. তাহলে এই সব মানুষেরা, এই সব টেররিস্টগুলো কিন্তু ক্লাসিফাইড রয়েছে, তারা কিন্তু তালিকাতে তাদেরকে নথিভুক্ত করা অত্যন্ত জরুরি। তারা কিন্তু এই সব ঘটনাগুলো, এই যে অ্যাটাকগুলো রয়েছে, অ্যাটাকগুলোতে কিন্তু তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি ইনভলভ রয়েছে এইসব ঘটনাতে। ওকে, এই যে বেআইনি ঘটনা, যে বেআইনি কামগুলো হয়েছে, যে কাজগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি নথিভুক্ত রয়েছে। ওকে, each of them has a record of charges over the past 2 decades of involvement in the attacks by the LET and JEM, organizations that are banned by the UN and responsible for targeted strikes in India. তাহলে তাদের মধ্যে সকলে কিন্তু ইন্ডিভিজুয়ালি এটার মধ্যে যুক্ত রয়েছে এবং ওভার 2 decades 20 বছর ধরে কিন্তু তারা এইসব বেআইনি কার্যকলাপে কিন্তু আবদ্ধ রয়েছে, তারা এইসব কার্যকলাপে কিন্তু যুক্ত রয়েছে। ওকে, ফ্রম দ্য IC 814 হাইজ্যাক পার্লিয়ামেন্ট অ্যাটাক অ্যান্ড মুম্বাই 26/11 টু প্যাথনকোট, উরি অ্যান্ড পুলওয়ামা, এইসব যে অ্যাটাকগুলো হয়েছে সেই অ্যাটাকগুলোতে কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু যুক্ত রয়েছে। Even so, China's response to the request has been consistently recalcitrant, placing hold on the proposals made regardless of the figure it cuts in the global counterterrorism space. তাহলে যদিও কিন্তু চায়না কি রেসপন্স করছে, চায়না কিন্তু তাদেরকে কোনোরকমভাবে সাপোর্ট, তারা গ্লোবাল যে কাউন্টার টেররিজম রয়েছে সেখানে চায়না কি দেখাতে চাইছে যে আমরা কিন্তু কোনো রকমের টেররিজমকে সাপোর্ট করি না, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি এইসব ঘটনা কিন্তু বারবার ঘটে যাচ্ছে, অথচ
আমরা কিন্তু চায়নার কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। চায়না কিন্তু ইন ফেভার অফ পাকিস্তান, পাকিস্তানের ফেভারে একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি। ইউজিং হোয়াট নিউ দিল্লি হ্যাজ ফোর্সফুলি ক্রিটিসাইজড অ্যাজ এ পলিটিক্যাল বায়াস টুয়ার্ডস পাকিস্তান টু স্টাইমি দ্য প্রসেস। তাহলে নিউ দিল্লি কী করছে, নিউ দিল্লি এই যে প্রসেসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু মন্তব্য এটাই করছে যে পাকিস্তান কিন্তু পলিটিক্যাল বায়াস হিসেবে কাম করছে। মানে একদিক থেকে আমাদের সাপোর্টে নয়, চায়না কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে সাপোর্ট করছে না। সো নেক্সট, গিভেন দ্য সিচুয়েশন ইন্ডিয়া হ্যাজ 3 ক্লিয়ার চয়েসেস। তাহলে এই সিচুয়েশনগুলোর মধ্যে থেকেও ইন্ডিয়ার কাছে 3টি মাত্র চয়েস রয়েছে। সেই চয়েসগুলো কী কী আমরা দেখে নেব। দ্য গভর্নমেন্ট ক্যান অ্যাবান্ডন দ্য এফোর্ট আনটিল চায়না ক্যান বি পারসুয়েডেড। তাহলে একটা কাম কি করতে পারি আমরা, গভর্নমেন্টকে কি করা উচিত, এই যে চায়নাকে যে পারসুয়েড করা, তাকে মানানোর কামটা কিন্তু একেবারে ছেড়ে দিতে হবে, অ্যাবান্ডন করতে হবে, পরিত্যাগ করতে হবে। না হয় টু চেঞ্জ ইটস স্ট্যান্স, তার যে মতবাদ, তার যে লিস্টেড রয়েছে, যে মতবাদ রয়েছে সেটাকে চেঞ্জ করার জন্য তার যে ইনস্ট্যান্সেস রয়েছে সেটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। অর ইট ক্যান কন্টিনিউ টু ব্রিং টেরর লিস্টিং প্রপোজাল টু দ্য ইউএন নোয়িং দে উইল বি ব্লকড বাই চায়না। আমরা জানি, আমরা বারবার যতবার প্রপোজাল দিই না কেন চায়না কিন্তু সেটাকে ব্লক করবেই। তবুও আমাদেরকে কী করতে হবে, বারবার তার কাছে এই প্রস্তাব রাখতে হবে, চায়নার কাছে বারবার প্রস্তাব রাখতে হবে সেই টেররিস্টদেরকে লিস্ট করার জন্য। ওকে, বাট শোয়িং দ্যাট চায়না ইজ ইনডিড মিসইউজিং ইটস পাওয়ার অ্যাজ এ পার্মানেন্ট মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। আমাদের কাছে আরেকটি অপশন কী রয়েছে, তাহলে দেখতে হবে যে চায়না কিন্তু এই যে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হওয়া সত্ত্বেও, প্রধান মেম্বার হওয়া সত্ত্বেও কিন্তু চায়না যে তার পাওয়ারটাকে মিসইউজ করছে, এটা যদি আমরা দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের যে প্রসেস রয়েছে সেটা কার্যকরী হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ওকে, নিদার রোড উইল হাউএভার এনশিওর ইন্ডিয়াস গোল অফ লিস্টিং দ্য রিমেইনিং লিডারশিপ অফ দ্য টেরর গ্রুপ। তাহলে কোনো না কোনোভাবে কিন্তু আমাদেরকে চায়নার সাথে সহযোগিতা নিয়ে, চায়নাকে কনভিন্স করে আমাদেরকে সেই প্রসেসকে কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, সো নেক্সট, a third option is to open a diplomatic channel with China that focuses on the issue of global cooperation on the terrorism. তৃতীয় নম্বর অপশনটা আমাদের কাছে কী রয়েছে, তৃতীয় নম্বর বিকল্পটা কী রয়েছে, যে চায়নার সাথে কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেল, চায়নার সাথে কিন্তু কনভারসেশন করতে হবে, ওপেন কনভারসেশন করতে হবে। ইন্ডিয়া উইল হ্যাভ টু হ্যাভ এ ওপেন কনভারসেশন উইথ চায়না সো দ্যাট উই উইল কন্টিনিউ দ্য প্রসেস। ওকে, সেপারেট ফ্রম আদার ফ্যাকচারাস bilateral ইস্যুস। বাকি যে ইস্যুসগুলো রয়েছে সেই ইস্যুসগুলোকে ছেড়ে দিয়ে কিন্তু আমাদেরকে ওই প্রসেসটা, টেররিস্টদেরকে তালিকাভুক্ত করার প্রসেসটাকে কিন্তু আমাদেরকে নজরবন্দি করতে হবে। অ্যান্ড টু ইন্ডিউস বেজিং টু রিকনসিডার ইটস আনটেনেবল পজিশন। এবং বেজিংকে কিন্তু কনভিন্স করতে হবে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য। ওয়াইল দ্য লাস্ট অপশন সিমস দ্য মোস্ট ডিফিকাল্ট, লাস্ট অপশন যে লাস্ট বিকল্পটা রয়েছে আমাদের কাছে সেটা কিন্তু খুবই কঠিন, if not impossible, কিন্তু অসম্ভব নয়। It must be remembered that China was persuaded to grey list Pakistan at the Financial Action Task Force from 2012 to 2015 and from 2018 to the present. তাহলে এটা আমাদেরকে মনে রাখা উচিত যে চায়নাকে কিন্তু কনভিন্স করতে এটা আমাদের প্রথমবার স্টেপ নয়, আমরা আগেও এই ধরনের স্টেপ নিয়েছি এবং এটাতে সক্ষমও হয়েছি। তাহলে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স রয়েছে, সেখানে 2015 এবং 2018 থেকে এখনও অবধি কিন্তু চায়না কিন্তু আমাদের যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী চলেছে এবং তা মেনে নিতে বাধ্য হয়েছিল। তাহলে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। and remove its hold and allow the terror listing of Masood Azhar at the UNSC in 2019 এবং চায়নাকে কিন্তু তখন আমরা কনভিন্স করতে সক্ষম হয়েছিলাম যখন এই যে মাসুদ আজহার রয়েছে তাকে লিস্টেড করার জন্য আমরা কিন্তু চায়নাকে কনভিন্স করেছিলাম এক সময়। তাহলে এটা কিন্তু ইম্পসিবল নয় চায়নাকে কনভিন্স করা, এবং চায়নাকে আমাদেরকে কনভিন্স করতে হবে। আফটার ব্লকিং সাচ অ্যাটেম্পটস ইন 2009 পর্যন্ত বিভিন্ন ধরনের প্রস্তাব আমরা রেখেছিলাম, সেগুলোকে অলরেডি ব্লক করা হয়েছিল, কিন্তু তবুও আমরা হাল ছাড়িনি এবং প্রস্তাব রেখেছি এবং সেই প্রস্তাব কিন্তু পরবর্তীকালে চায়না মেনে নিয়েছিল। ওকে, সো নেক্সট, as Pakistan moves off the FATF grey list, যেমনই পাকিস্তান কিন্তু ধীরে ধীরে গ্রে লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে, as it is expected to on Friday, এটা এক্সপেক্ট করা হচ্ছে যে শুক্রবারে কিন্তু এটা বেরাবার এক্সপেক্ট
করা যাচ্ছে। ইট ইজ টাইম ফর ইন্ডিয়া টু কনসিডার অল ইটস অপশন উইথ চায়না টু এনশিওর জাস্টিস। তাহলে এটা হলো সঠিক সময় যখন চায়নার সাথে কি করতে হবে, সঠিক সম্বন্ধ করে সেই যে তাদের যারা ভিকটিমস রয়েছে তাদের জন্য ন্যায় আনতে হবে কিন্তু ফর অল দ্য ভিকটিমস অফ দ্য ক্রস বর্ডার টেররিজম দ্যাট হ্যাজ এক্সাক্টেড আ ডিপ অ্যান্ড লাস্টিং টোল অন দ্য কান্ট্রি। তাহলে আমাদের দেশের উপর যে ক্ষতিকর প্রভাব পড়েছে সেই ক্ষতিকর প্রভাবের যে ন্যায় এবং বিচার সেটা আনার জন্য কিন্তু আমাদেরকে চায়নাকে কনভিন্স করতে পারতে হবে এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ওকে গাইস, নাও উইল স্টার্ট উইথ দ্য vocab of the article. The first one is well worn, that is used as an adjective which means used many times, যেটা বারবার ব্যবহৃত হয়েছে। The second one is recalcitrant, that is also used an adjective which means marked by stubborn resistance to authority, খুব জেদ ধরে বসে থাকা। recalcitrant মানে হচ্ছে জেদ ধরে বসে থাকা কোনো ডিসিশনের প্রতি, যে আমি সেটার বিরুদ্ধে যাব না বা সেটা নিয়ে কোনো কাজ করবো না, সেই জেদ নিয়ে বসে থাকা। Number 3 is stymie, that is used as verb which means to prevent something from happening or someone from achieving purpose. কাউকে আটকে দেওয়া, কোনো প্রসেসকে কন্টিনিউ না হতে দেওয়া, that is called stymie. Number 4 is abandon, that is used as verb which means to stop doing something without finishing it, কোনো কাজকে কমপ্লিট না করে সেটাকে কিন্তু আটকে দেওয়া, to stop, that is called abandon. Number 5 is persuaded, that is used as verb which means to make someone agree to do something, কাউকে কোনো কিছু করার জন্য, কোনো কাজ বা কোনো কিছু করার জন্য তাকে মানানো, that is called persuade. Number 6 is fractious, that is used as adjective which means causing problems and difficult to control, বিভিন্ন সমস্যা ক্রিয়েট করা, that is called fractious. Number 7 is untenable, that is used as adjective which means impossible to continue because of serious problems, opposition or criticism. Okay, so next, number 8 is toll, that is used as noun which means suffering, death or damage, ক্ষতিকর প্রভাব, ড্যামেজ যেটা হয়ে যাওয়া, that is called toll. Okay, thank you guys for listening to me carefully, and if you have not subscribed this channel till now, do like, comment, share and subscribe, and happy Diwali to all of you. Thank you. We will meet again tomorrow.